Hello, good evening, everyone. This is Mitasnim. Welcome back to our channel, and this is class for 9 and 10. And this is from this subject is English second paper. So without delay, we can start the class, and I can see Sadia, Ashfaq, Shahriar, and Tania. I hope you all are fine. So further delay, we can start the class. So I'm sharing the slide here. Just wait. My mouse is not working. I don't know why. ইটস ওকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছি ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে করছি। সো আমি জানি যে অনেকেই পারি অনেকেই পারি না, বাট আমাদেরকে জাস্ট রিভিশন দিতে হবে, ঠিক আছে? সাদিয়া করেছে মেবি, তাই না সাদিয়া? করেছি এগ্রিমেন্ট অফ ভার্বস উইথ সাবজেক্ট, ডিড ইউ ডু দিস? হ্যাঁ। আচ্ছা, তারপরে এগুলো হচ্ছে যে কিছু ট্রিকি ট্রিকি জিনিস আছে, এগুলোকে আমাদেরকে রিভিশন দিতে হয় অনেকদিন পর পর। আচ্ছা, সো আমরা তাহলে খাতা কলম নিব, আমি পয়েন্ট করে জাস্ট এক্সাম রুলস গুলো বুঝিয়ে দিব, and you have to write down the just correct answer, no need to the full incorrect answer, ঠিক আছে? একটা করে এক্সাম্পল লিখবো। আচ্ছা, সো আশা করি শাহরিয়ার বুঝতে পারছি, সাউন্ডটা বন্ধ রাখবো অলওয়েজ। নাও উই ক্যান স্টার্ট উইথ দিস ওয়ান, এগ্রিমেন্টস অফ ভার্বস উইথ সাবজেক্টস। আমরা জানি হোয়াট ইজ সাবজেক্ট এন্ড হোয়াট ইজ ভার্ব, এটা কি জানি আমরা? ডু ইউ নো হোয়াট ইজ ভার্ব এন্ড হোয়াট ইজ সাবজেক্ট? এটা একটু Yes, বলি, miss. বলো। আশফাক বলো, হোয়াট ইজ সাবজেক্ট এন্ড হোয়াট ইজ ভার্ব, একটু Miss বলো। subject is who did the work or what the work is done by someone or something, and the verb is that what we do means ওকে, সো ভার্ব মানে হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস, এম আই রাইট? কাজ, আর কাজটা যে করে সেটাই হচ্ছে সাবজেক্ট, তাই না? কে করছে, হু ইজ ডান। তাহলে এই সাবজেক্টের সাথে ভার্বের অসঙ্গতিপূর্ণ ব্যবহারজনিত যে ভুলগুলো আমরা দেখব, যে অনেক সময় দেখা যাচ্ছে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমাদের ভার্বটাও সিঙ্গুলার হতে হবে, এটা মাথায় রাখতে হবে। সো এটা হচ্ছে আমাদের অনেক সময় স্পিকিংও প্রবলেম করি, এবং আমাদের রাইটিংও আমরা অনেক ভুল করি। আমাদের এরকম আর্টিকেলও থাকবে যে সেটাকে ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, কিন্তু এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও আছে, ঠিক আছে? তো নাম্বার ওয়ান রুলস যেটা আমরা দেখি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা যদি টোটাল বাংলাটা বলি না, তখন হচ্ছে যে একটু প্রবলেম হয়ে যায়, আমি আমার এই বাংলাটা পড়ি না, সরাসরি আমরা এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, যদি দেখি দ্য কালার অফ হিজ আইস আর ব্লু, এখানে দেখলে কি ভুল মনে হচ্ছে? দ্য কালার অফ হিজ আইস, কি ভুল মনে হচ্ছে? ভার্ব আর সাবজেক্টে দেবো, এখানে সাবজেক্ট কোনটা বলো তো? উইচ ওয়ান ইজ সাবজেক্ট? ভালো। দ্য কালার অফ হিজ আইস, তার চোখের রং, এখানে সাবজেক্ট কিন্তু পুরোটাই, নট অনলি the দ্য color. কালার, ঠিক আছে? দ্য কালার অফ হিজ আইস, তার চোখের রং। এখানে মেইন ফোকাস করা হয়েছে রঙের উপরে, তাহলে রংটা কি, দ্য কালারটা কি সিঙ্গুলার না? দ্য কালারটা হচ্ছে সিঙ্গুলার। সো দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু, আমরা আর ব্লু না দিয়ে কি দিব, ইজ ব্লু। ক্লিয়ার? দিস ইজ ইনকারেক্ট অ্যান্ড দিস ইজ কারেক্ট। তো আন্ডারস্ট্যান্ড? তো তোমাদেরকে শুধু কারেক্টটা লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের মনে থাকবে। অনেকে আছে এই যে আইস দেখে আমরা কিন্তু নর্মালি কোনো খালি উত্তর সেন্টেন্স লিখতে হবে নাকি আইস উত্তর দেখি। লিখতে হবে? সরি? এটা প্রশ্ন পরীক্ষার সময় কি উঠায় লিখতে হবে নাকি হ্যাঁ, তুমি এমনি? এখন এই নিয়মগুলো জানতে হবে, যত নিয়ম জানবো তখন পরীক্ষায় যেভাবেই আসে তুমি পারবে। ক্লিয়ার? জি ঠিক ম্যাম। আছে, রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে থাকবে। সো তুমি যত রুলস জানবা। ওকে, সরি, একটু কম্পিউটার ডিস্টার্ব করছিলাম। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি এখানে মেইন ফোকাসটা হচ্ছে কালার, দ্য কালার অফ হিজ আইজ। আমরা অনেকে আইজ দেখে কি দিয়ে দিব, আর দিয়ে দিব, নো। সো এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য কালার, পুরোটাই সাবজেক্ট। দ্য কালার অফ হিজ আইজ, তার চোখের রং, রংটাকে এখানে ফোকাস করা হচ্ছে। সো এই জন্য এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে। তারপর যদি আমরা পরেরটা দেখি, ফার্স্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, দা কালার। আচ্ছা, কেন এরকম ডিস্টার্ব হচ্ছে?
আচ্ছা, অনেক সময় প্রিপোজিশন ফ্রেজ দ্বারা সাবজেক্ট বিচ্ছিন্ন থাকে, যদি আমরা খেয়াল করি সেই ক্ষেত্রে সাবজেক্টের উপর ফ্রেজের কোনো ভূমিকা থাকে না। একটু খেয়াল করো, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড। আচ্ছা, এখানে খেয়াল করো, এই প্লেয়ার্স এখানে সাবজেক্টটা অ্যাকচুয়ালি কি বলতো? মাঠের খেলোয়াড়রা, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড ইজ টেকিং রেস্ট। এখানে প্লেয়ার্স বুঝাই যাচ্ছে না, এটা প্লুরাল। সো এখানে কি হবে? আর দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড আর টেকিং রেস্ট। ক্লিয়ার? Yes, miss. নাম্বার 2, দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন বা প্রোনাউন দ্বারা যুক্ত হলে তাদের ভার্ব বা প্রোনাউন প্লুরাল হয়। আচ্ছা, এখানে জামাল এন্ড কামাল কয়জন মানুষ? 2 পার্সন। Two জামাল person. এন্ড কামাল হ্যাজ হবে না, হ্যাভ। যদি প্লুরাল হয় তাহলে সেই ক্ষেত্রে হ্যাভ হয়। সো জামাল এন্ড কামাল হ্যাভ গন টু, এই হিজ তো একজন হয়ে যায়, তাহলে এখানে দুইজন না, গন টু দেয়ার নেটিভ ভিলেজ। তো আমাদেরকে এখানে প্রোনাউনটাও চেঞ্জ করতে হবে। খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, প্রোনাউনটা আমাদের চেঞ্জ করতে হবে। এগুলো হচ্ছে যে প্রথম অনেক সময়, আই ডোন্ট নো হোয়াটস প্রবলেম, ক্যামেরাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এন যুক্ত সাবজেক্ট গুলো যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে তাদের পরবর্তী ভার্ব বা প্রোনাউন সিঙ্গুলারই হবে। খেয়াল করো, দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে কিছু রুলস আছে। দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে কয়জন ব্যক্তি? অ্যাকচুয়ালি একজনকেই বোঝাচ্ছে, যেই হেডমাস্টার সেই সেক্রেটারি, তাই না? সো দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট, তার মানে এখানে একজন ব্যক্তি। এটা আরেকটা রুলস আছে, সেটা দেখাচ্ছি। তাহলে এখন খুব দ্রুত 1 মিনিটে আমরা এখানে 4টা সেন্টেন্স লিখে ফেলবো, কুইক। আমি প্রেফার করি ইনকারেক্ট কারেক্ট লিখলে সবচেয়ে ভালো হয়, কিন্তু এখন যেহেতু টাইমের স্বল্পতার কারণে একটু মাথায় বোঝার জন্য আমি শুধু কারেক্টটা লিখবে। অল অফ ইউ জাস্ট রাইট ডাউন দ্য কারেক্ট সেন্টেন্স। এবং 4টা রুল হয়েছে, মানে যেই 4টা সেন্টেন্স আমরা কি বুঝতে পেরেছি সবাই? শাহরিয়া, তানিয়া, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ওকে। Miss, is it the page of our textbook? ইয়া, ইটস ফ্রম অ্যাডভান্স। আর এগুলো Okay. থাকবে, ঠিক আছে আশফাক? ম্যাম এটা কি মডেল নামাজ মিস এটা কি মডেল নামাজ পড়ানো যাবে? বিনয় শাহরিয়ার, তোমার কথাগুলো না ক্লিয়ার না, এটা হচ্ছে প্রবলেম। মানে আবার মিস মডেল নামাজ পড়ানো যাবো, মডেল নামাজ মিস? কেউ কি বুঝতে পারছে নাকি আমারই প্রবলেম? কিতাবটা খুলবো নাকি? আচ্ছা, শাহরিয়ার আবার একটু বলো প্লিজ, বোঝা যাচ্ছিল না। মিস মডেল নামাজ পড়ানো যাবো, ছোট এত ঢুকাই। শুধু কারেক্টটা লিখবো, জানি না কি বলছে, আমি একটু বলি, শুধু কারেক্ট সেন্টেন্সটা লিখবো, এই যে ইনকারেক্টটা লিখবো না, ঠিক আছে শাহরিয়ার? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, কারেক্টটা লিখবো শুধু। ওকে শাহরিয়ার? কিন্তু বাসায় আমরা চর্চা করব কি, ইনকারেক্টও লিখবো কারেক্টও লিখবো, যত লিখবো তত মাথায় ঢুকবে যে কোথায় আমরা প্রবলেম হচ্ছে। আরিশা, বুঝতে পারছি। এবং যখন পড়বো অবশ্যই একদম এগুলো সবগুলো নিজে নিজে পড়ে পড়ে বুঝে পড়বো। আচ্ছা, ইজ ইট ডান? উইল আই গো দ্য নেক্সট পেজ? আশপাক, ভিডিও কিন্তু সবসময় বন্ধ ওপেন করতে হবে। Miss, I have done. ওকে, সো আই থিঙ্ক অল মিস ডান, ঠিক আছে। সো ফার্স্ট ফার্স্ট লেখার চেষ্টা করবো। ম্যাম মিস 5 সেকেন্ড। 5 সেকেন্ড। ওয়ান, জি। টু, থ্রি, ফোর, ফাইভ, ডান। Done 5 seconds, but I count 10 seconds done, 15 seconds done.
ওকে শাহরিয়ার আমাকেই দেন, নো মিস, আর দেওয়া যাবে না। আচ্ছা, চাইলে স্ক্রিনশট আগেই রাখবে। তারপরে আমরা যদি দেখি, কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্ট দুটি যদি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেইখানে ভার্বটা আমরা প্লুরাল নেব। খেয়াল করো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, এই ক্ষেত্রে হচ্ছে আর। কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রিভিয়াস সেন্টেন্স এন্ড দিস সেন্টেন্স? Ma'am, in the previous sentence there were one person, and in this there is two তাহলে কি persons. দেখে বুঝলাম যে ওখানে একটা দা Because ছিল? there was no the before হ্যাঁ, secretary, and here is সেক্রেটারি, ইয়েস। সো দা হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, এখানে হচ্ছে দুইজন পার্সন বুঝিয়েছে। আর প্রথম সেন্টেন্সে ছিল কি, যদি আবার ব্যাকে যাই, আচ্ছা ব্যাকে যাই, দেখো দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি, এখানে সেক্রেটারি আগে দা নাই, তাহলে এটা হচ্ছে আমরা সিঙ্গুলার সাবজেক্ট ধরবো, যেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব নিব। আর এখানে প্লুরাল, দুইজন ব্যক্তি, দা হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট। বুঝতে পেরেছি? এখানে দুইজন ব্যক্তি, তাহলে যদি দা দুই জায়গায় থাকে তাহলে আমরা বুঝবো যে দুইজন পার্সন এখানে। দেন এন্ড দ্বারা যুক্ত হয়েও যদি নাউন গুলো একটি মাত্র ভাব প্রকাশ করে তবে ভার্ব সিঙ্গুলারই হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেড অ্যান্ড বাটার। হ্যাঁ, কিছু কিছু নিয়ম আছে, রুলস, যে মুখস্থ করতে হবে। ব্রেড অ্যান্ড বাটার দেখতে বোঝা যাচ্ছে অবশ্যই দুইটা জিনিস, তাই না? কিন্তু এটা কিন্তু একটা ভাবই আমাদেরকে প্রকাশ করে। ব্রেড অ্যান্ড বাটার আর না হয়ে হবে ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। দেন স্লো এন্ড স্টেডি, দুইটা জিনিস, বাট এটা আমরা একটা আর সিঙ্গুলার ধরবো। আর হলো কিভাবে? আচ্ছা, কোনটা আর হইলো? নো, মানে একটু এই এন্ড দেখো, এন্ড টু এন্ড দ্বারা যুক্ত সাবজেক্ট যদি কোনটা বলতেছো? উপরেরটা, দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি, এটা? জি ম্যাম আচ্ছা, ইয়েস ম্যাম এখানে বুঝবা যখন দা দুইটার আগে থাকবে সেটা হচ্ছে প্লুরাল মনে করবা, দুইজন ব্যক্তি। দা হেডমাস্টার এমন একজন ব্যক্তি, এবং আরেকজন হচ্ছে দা সেক্রেটারি, তারা দুইজন আলাদা ব্যক্তি, এই জন্য আর হয়েছে। আর যদি এখানে দাটা না থাকতো তখন আমরা ধরে নিতাম হেডমাস্টারই উনি সেক্রেটারি, উনিও মানে দুইটা কাজই করে, উনি হেডমাস্টার আবার উনি সেক্রেটারি কাজ করে। ঠিক আছে? আচ্ছা, তারপর এই জায়গাটায় ব্রেড অ্যান্ড বাটার, আমরা এটা একটা ভাব ধরবো, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এবং আরেকটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স, এটাও কিন্তু সিঙ্গুলার ধরা হয়েছে, এই জন্য উইন্স হয়েছে, এস অ্যাড হয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। কিন্তু ব্যতিক্রম লেখা আছে, দেখতে পাচ্ছি। ব্যতিক্রম কি? টাইম অ্যান্ড টাইড, এটাও কিন্তু একটা ভাবই প্রকাশ করে, তাই না? কিন্তু তারপরও এটাকে আমরা প্লুরাল হিসেবে ধরবো। কিছু ব্যতিক্রম, এগুলো মুখস্থ করতে হবে এবং এগুলো বারবারই প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাথ, তাই না? সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক আছে? এই যে আমাদের সাথে আজকে শাহরিয়ার নাকি জানি আসে নাই, তার জন্য কি আমরা ওয়েট করছি? ক্লাস তো চলেই যাচ্ছে। সো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাথ, গট ইট? আচ্ছা, এবার তারপরটা আমরা যদি দেখি কি লেখা আছে, এন্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন গুলোর প্রত্যেকটির পূর্বে যদি ইচ, এভরি বা নো থাকে, তাহলে তৎপরবর্তী ভার্ব এবং প্রোনাউন সিঙ্গুলারই হবে। তাহলে দেখো, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাভ আছে, দিস ইজ রং, সিঙ্গুলার ধরা হচ্ছে। তাহলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ আ পেন, তাহলে আমরা ইচ বয় ইচ গার্ল আমরা সিঙ্গুলার ধরছি। শাহরিয়ার আশেপাশে তাকাবো না, মনোযোগ দিব, তারপর আমি যখন অনেকটুকু চলে যাই তখন তুমি আবার উপরে টেনে নাও। এভরি বয়, এভরি গার্ল অ্যান্ড এভরি চাইল্ড ওয়ার আছে, তো ওয়ার কি প্লুরালে হয় না? কিন্তু আমরা কি সিঙ্গুলার ধরবো, ওয়াজ ওয়েলকামড, কারেক্ট। নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট হেল্প আছে, তাহলে সিঙ্গুলার যেহেতু ধরবো, থার্ড পার্সন সিঙ্গুলার, হেল্পের পরে এস অ্যাড হবে। নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট হেল্পস দ্য পুয়ার। ঠিক আছে? এবার আরেকটা জিনিস দেখবো, এন্ড এর পরে নো বা নট থাকলে ভার্বটি এন্ড এর পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী হবে। বলছে যে এন্ড এর পরে যদি নট বা নো থাকে তাহলে ভার্বটি কিন্তু পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী হবে। এখানে রহমান অ্যান্ড নট হিজ সন্স, আমরা দেখতে মনে হচ্ছে সন্স প্লুরাল, আমরা হ্যাভ বসাবো, নো, আমরা এইটাকে ধরবো, প্রথমটাকে ধরবো। রহমান অ্যান্ড নট হিজ সন্স হ্যাজ হেল্পড মি, মানে রহমানও হেল্প করেনি, তার ছেলেরাও আমাকে হেল্প করেনি।
ঠিক আছে, তাহলে এখন আমরা শুধু কারেক্ট গুলো লিখে ফেলবো। আবার লেখা শুরু করবো ফার্স্টলি। বুঝতে পেরেছি? আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? এখন এগুলো Yes, করার পরে যদি আমরা ফেলে রাখি মনে থাকবে, ইউজ করতে পারবো? নো। কারণ রুলস তো আর একটা না, অনেকগুলো রুলস, মোটামুটি এটার 18টা রুলস আছে। তা নিয়ে বুঝতে পেরেছি? হ্যালো। Yes, Shahriar. Is it done? মিস ডান। আচ্ছা, ডান হলে আমরা একটু পড়বো। ইন দ্য মিন টাইম উই আর ওয়েটিং ফর আদার্স as their writing is done. So আমরা একটু ওয়েট করছি এবং পাশাপাশি একবার পড়ে ফেলবো কি লিখেছে, একবার পড়ে ফেলবো লাইক আরিশার মতো। মিস ডান। ওকে, থ্যাংক ইউ। আসলে ডান, আমরা একটু কপিটা চেক করতে চাচ্ছি। আই ওয়ান্ট টু সি ইয়োর কপি। সবাই একটু কপিটা দেখাবো। আচ্ছা, একটু নোট করে রাখবো এগুলো আমরা সবাই খাতার মধ্যে। আশফাক, ভিডিও অন রাখতে হবে। ওকে, নাও আই হ্যাভ টু গো টু দ্য নেক্সট ওয়ান। তারপরে দেখো, খেয়াল করো, নাম্বার 3, উইথ, টুগেদার উইথ, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে তৎপরবর্তী ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। সেম জিনিসটা,
কি থাকবে? উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পনিড বাই, এগুলো যদি থাকে এগুলো তো যুক্ত করে, তাই না? লাইক লিলি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স, মানে লিলি এবং তার বোনের, বোনেরা হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তাহলে এখানে আমাকে বলেছে, এরকম হচ্ছে বুঝতেছি না, বাতাসে মনে হয়। Can you hear me now? Yes, miss. আচ্ছা দেখো, লিলি মিস হার সিস্টার্স, এই যে লিলি হচ্ছে সিঙ্গুলার, হার সিস্টার্স কি প্লুরাল না? কিন্তু আমাদেরকে কি করতে হবে বলেছে যে যদি এই এই ফ্রেজেস গুলো বা এই ওয়ার্ড গুলো যদি থাকে, লিঙ্কিং ওয়ার্ড গুলো যদি থাকে, সেই ক্ষেত্রে প্রথম সাবজেক্টটার দিকে আমরা খেয়াল করবো। তাহলে প্রথম কি আছে? সিঙ্গুলার। লিলি আই এম ট্রাইং মাই বেস্ট অ্যাকচুয়ালি, আমারই বিরক্ত লাগছে। সো লিলি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স, তাহলে লিলির সাথে কি হচ্ছে? হ্যাজ, এটা মাথায় রাখবো। বুঝতে পেরেছি প্রথমটা। দ্বিতীয়টা যদি দেখি, ইনকারেক্ট। দ্য হেডমাস্টার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস কিন্তু প্লুরাল, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথম যে সাবজেক্ট সেটা সিঙ্গুলার আছে। তাহলে দ্য হেডমাস্টার হ্যাজ। ঠিক আছে, ওকে। দেন নাম্বার 4, ইদার অর, নিদার নট দ্বারা সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত ভার্ব সিঙ্গুলার হলে দেখো, ইদার হি অর হিজ ব্রাদার আর গিলটি, কিন্তু এগুলো সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে, ইদার নিদার যদি থাকে। তাহলে ইদার হি অর হিজ ব্রাদার ইজ গিলটি, একটু পড়লেই হয়ে যাবে এগুলো। অ্যান্ড দেন ইদার অর নিদার নট দ্বারা ভিন্ন নাম্বার হলে, সাবজেক্ট যুক্ত হলে প্লুরাল সাবজেক্টটি, মানে এটা যদি আমি পড়ি তাতে প্রবলেম হয়, ভার্বটি পূর্বে বসে এবং ভার্বটি প্লুরাল হবে। যদি বলি নিদার দ্য চেয়ারম্যান নট দ্য মেম্বার্স, আচ্ছা খেয়াল করো, নিদার দ্য চেয়ারম্যান নট দ্য মেম্বার্স ইজ প্রেজেন্ট, কিন্তু এই জায়গাটায় আমাদেরকে নরের পরে যেই সাবজেক্টটা আছে সেটার দিকে খেয়াল করতে হবে। দ্য মেম্বার্স, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ইটস প্লুরাল। সো এখানে এই জায়গাটা প্লুরাল। কিছু কিছু ট্রিক জিনিস আমাদের মাথায় মনে রাখতেই হবে সামহাউ। সো নিদার দ্য চেয়ারম্যান নট দ্য মেম্বার্স আর প্রেজেন্ট। এবং থার্ড নাম্বার রুলটা যদি আমরা দেখি, ইদার হি অর হিজ ব্রাদার ইজ প্রেজেন্ট, সেম ভাবে ইদার হি অর হিজ ব্রাদার্স, এখানে হিজ ব্রাদার্স আছে, তো আমরা এটাকে ধরবো আর প্রেজেন্ট। তাহলে এই জায়গাটায় আমরা সেকেন্ড সাবজেক্টটা ধরছি। মিস, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় কি সাবজেক্টও এরকম নর বা অরের পরেরটা ধরবো? সেটা অন্য বিষয়, সাবজেক্ট। কোশ্চেনটা আবার আরেকটা বিষয়। ঠিক আছে, নিদার হি নর হিজ ফ্রেন্ডস হ্যাজ অ্যাটেন্ডেড হিজ ফাংশন, সেই ক্ষেত্রে আমরা হিজ ফ্রেন্ডস কি আছে প্লুরাল, সো হ্যাভ ধরছি। তাহলে এই 4 নম্বরটা একটু ট্রিকি, তো আমরা একটু খেয়াল করি, দেখো। বুঝতে পেরেছি? ওকে, সো রাইট ডাউন দ্য কারেক্ট অ্যান্সার অনলি। আজকে বোঝা যাচ্ছে সবগুলো বেশি দেওয়া যাবে না, আমি তো ভাবছি আজকে এই 3টাই দিব। আমি দিয়ে রেখেছি, ইনক্লুড করেছি, বাট আই থিঙ্ক কারণ তানিয়া আমরা লেখা শুরু করব। তানিয়া, ইউ ক্যান রাইট ডাউন।
মোট কথা আমরা মাথায় রাখবো যে ইদার নিদার এগুলো থাকলে সে পরের সাবজেক্টটাকে আমরা মাথায় রাখছি, তাই না? যেমন প্রথমটা দেখো, ইদার হি অর হিজ ব্রাদার, তাহলে এটা সিঙ্গুলার, এই জন্য সিঙ্গুলার হয়েছে। এবং পরের গুলো প্লুরাল, পরের সাবজেক্টটা সেটা প্লুরাল হয়েছে। ক্লিয়ার? শাহরিয়ার, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? শাহরিয়ার, যখন বাসায় আমরা আবার পড়বো এবং লিখবো তখন এটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে শাহরিয়ার, বুঝতে পেরেছি? প্রথমেই প্যানিক হব না, কিছু কিছু জিনিস রিভিশনের উপর বারবার নির্ভর করছে। তানিয়া অলসো, ডোন্ট বি প্যানিক। Done. Is it done, all of you? আচ্ছা, আমরা আরেকবার পড়বো যাদের ডান হয়েছে। শাহরিয়ার ডান। বাসায় কিন্তু আমি আবারও বলছি, ইনকারেক্ট কারেক্ট লিখবো এবং অবশ্যই রুলস গুলো রাইট ডাউন করবো, পড়বো। ঠিক আছে? আচ্ছা, মিস পাঁচটা ডান। দিব। হ্যাঁ, 5 নম্বরটা যদি দেখি, কোন সেন্টেন্সে বিভিন্ন পার্সন এর নাউন বা প্রোনাউন একত্রে লিখবার সময় প্রথমে সেকেন্ড পার্সন, পরে থার্ড পার্সন এবং শেষে ফার্স্ট পার্সন হয়। এটা আমরা একটা রুলস জানি, মজার বিষয়, যে 231। 231 মানে কি? 2 দিয়ে হচ্ছে সেকেন্ড পার্সন, 3 দিয়ে হচ্ছে থার্ড পার্সন এন্ড 1 দিয়ে হচ্ছে ফার্স্ট পার্সন। এটা জানি না আমরা সবাই? জানি এটা? আচ্ছা, আরিশা, কার কাছে এটা নতুন ছিল?
231। আয়েশার কাছে। শাহরিয়ার, তানিয়া নতুন আজকে এটা? আচ্ছা Yes. না ম্যাম। নো। আচ্ছা, শাহরিয়ার জানি এবং সাদিয়া জানি, গুড। তাহলে আমি আবারও বলছি যে কোনো সেন্টেন্সে যদি একসাথে সবগুলো পার্সন থাকে এবং একত্রে লেখার সময় আমাদেরকে প্রথমে লিখতে হবে সেকেন্ড পার্সন, এবং দ্বিতীয়তে থার্ড পার্সন, এবং শেষে হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে আমরা সেন্টেন্সটা স্টেটমেন্টটা দেখি। আই, ইউ অ্যান্ড হাবিব আর প্রেজেন্ট, কিন্তু আমাদের হবে সেকেন্ড পার্সন, মানে 2 নম্বরটা আগে আনবো, ইউ, দেন থার্ড পার্সন আনবো হাবিব, অ্যান্ড আই আর প্রেজেন্ট। মাথায় রাখবো যে মাঝখানে থার্ড পার্সনকে সবসময় মাঝখানে রাখবো, ঠিক আছে? তাহলে ইউ, হাবিব এন্ড আই আর প্রেজেন্ট। ক্লিয়ার? এটা কিন্তু জায়নারও প্রয়োজন আছে। কিন্তু দোষ স্বীকার করলে, কিন্তু দোষ স্বীকার বুঝালে প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে থার্ড পার্সন এবং শেষে সেকেন্ড পার্সন। কোনো সেন্টেন্সে যদি আমরা যদি দোষ স্বীকার করি সেই ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট পার্সনটা আগে আসবে, কারণ আমি দোষ স্বীকার করেছি, তাই না? যেরকম ইউ, হাবিব এন্ড আই আর গিলটি, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? আই, হাবিব এন্ড ইউ আর গিলটি। ইজ ইট কারেক্ট? আন্ডারস্ট্যান্ড? তাহলে এই জায়গাটায় সংখ্যাটা কি হয়ে গেল? 132, 132, তাই না আরিশা? তাহলে যখন কোনো দোষ স্বীকার করব সেই ক্ষেত্রে হচ্ছে মানে 132, আর যখন নর্মালি স্টেটমেন্ট থাকবে তখন হচ্ছে 231। ক্লিয়ার আরিশা? বুঝতে পেরেছি? তাহলে 5 নম্বর, তারপরটা কি 6 কি 5-এ আছে একটু দেখে নিই, দাঁড়া। 6 না, 5 নম্বর পর্যন্তই দিব, তাতে প্রবলেম হয়ে যাচ্ছে। এটা শুধু লিখে ফেলবো 5 নম্বরটা, কুইক। শাহরিয়ার, স্টার্ট রাইটিং। দুইটা কি বুঝতে পেরেছি শাহরিয়ার? ইয়েস মিস। আচ্ছা, যদি দোষ স্বীকার করে তাহলে কোনটা আগে আসবে? আগে ফার্স্ট আগে আসবে, তারপরে থার্ড পার্সন আসবে, শেষে সেকেন্ড পার্সন আসবে। আর যদি নর্মাল স্টেটমেন্ট হয় তাহলে আমাদের প্রথমে আসবে কি সেকেন্ড পার্সন, দেন থার্ড পার্সন, এবং শেষে আসবে ফার্স্ট পার্সন। ওকে? ওকে আচ্ছা, লিখে ফেলি। মিস, ডান হয়ে গেছে। লেখা শেষ? ইয়েস। আচ্ছা, তানিয়া লেখা শেষ, সাদিয়া ডান, আরিশা ডান। আচ্ছা, তাহলে এখানে আর থাকছে না। সো আমি কিন্তু মোটামুটি 18টাই দিয়েছি, হ্যাঁ। যদি আমরা যারা খুব ভালো, চেষ্টা করব যে 18টার রুলস একটু নিজে দেখার জন্য, চোখ বুলানোর জন্য, বাট আমি বাকিটা বুঝাই দিব শাহরিয়ার, ঠিক আছে? টোটাল 18 রুলস। ওকে? আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এখন কিভাবে পরীক্ষায় আসবে সেটা একটু অ্যাপ্লাই করি আমরা, হ্যাঁ। ধরো রাইট ফ্রম ভার্বস, এটাও তো জানি, এটাও কিন্তু সিমিলার কিছুটা, সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করছে কিনা। তাহলে আমরা এটা একটু করে ফেলবো। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। চেষ্টা করবো আমরা। ইউ জাস্ট রিড আউট দ্য আর্টিকেল অ্যান্ড ট্রাই টু ফিল আপ দিস A to J। মেবি 10টা আছে, শুধু অ্যান্সার লিখবো, নো নিড টু রাইট ডাউন ফুল। Traffic jam is a common occurring in big cities of our বন্ধ করে দিব আমরা। হুম। এবং আমাদেরকে ইউজ করতে হবে উপরে যে ভার্ব গুলো আছে সেগুলো তোমাকে আমাদের চেঞ্জও করতে হবে, ঠিক আছে? ফর্মসটা চেঞ্জ করতে হবে। ড্রাইভ যদি প্রয়োজন হয়, ইফ ইট ইজ নিডেড দেন ইউ হ্যাভ টু চেঞ্জ, আদারওয়াইজ নো নিড টু চেঞ্জ। ড্রাইভ, সলভ, ক্রিয়েট, সাফার, অকার, রিচ, কজ, ক্যারি, ভায়োলেট, গিভ। তানিয়া হচ্ছে সবার প্রথমে এটাকে 3বার পড়বো, পরে আস্তে আস্তে করা শুরু করবো। আমি আনমিউট করে বলবো? না না, মানে মিউটই থাকবে। ঠিক আছে, আমি বলেছি তুমি পড়ে তারপর একটু বুঝে দেন ট্রাই করার চেষ্টা করো কি হতে পারে।
Miss done. Miss done. All of you done? Sharia done? একটু সমস্যা আছে বুঝলি। সমস্যা হচ্ছে, আচ্ছা আমরা এটা দেখি। হ্যাঁ, ট্রাফিক, আচ্ছা ট্রাফিক আমরা জাস্ট অ্যান্সারটা লিখছি। হ্যাঁ, ট্রাফিক জ্যাম ইজ আ কমন অ্যাফেয়ার, মানে কমন মানে একটা সাধারণ ব্যাপার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। আন্ডারস্ট্যান্ড? ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ড্যাশ ট্রাফিক জ্যাম কি হতে পারে? কি লিখেছ? Causes. ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, 5 নম্বরটা কি লিখেছি আমরা? খেয়াল করো এখানে, এই যে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, অনেকে ভেহিকলস দেখেই আমরা কি কজেস দিয়েছি বা এস বা ইএস যোগ করেছি, কিন্তু এখানে সাবজেক্টটা আসলে বৃদ্ধি। এম আই রাইট? এই যে যেটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে করলাম, বুঝতে পেরেছি? হ্যাঁ স্থানীয় সাউন্ডটা বন্ধ করে দিব। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ক্রিয়েট, এখানে কোনো এস বা ইএস কিছুই দিব না। সাদিয়া বুঝতে পেরেছি? এখানে কোনটা আমাদের সাবজেক্ট ধরা হয়েছে? ইনক্রিজিং। এই যে এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন। হ্যাঁ, সো ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ক্রিয়েট, সৃষ্টি করে ট্রাফিক জ্যাম। মেইনলি ইট, মেইনলি ইট কজেস বা ইট অকার্স, মেইনলি ইট অকার্স ইন দ্য কনজেস্টেড এরিয়াস। তাহলে অকার্স, এখানে ইটটা আবার সিঙ্গুলার, সো দাই অকার্স। ক্লিয়ার? এস হয়েছে। ওভারটেকিং টেন্ডেন্সি, যে ওভারটেকিং, যে একজনকে পিছিয়ে ফেলে আরেকজন যাবে, সো ওভারটেকিং টেন্ডেন্সি অলসো কজেস। এখানে কেন কজেস হচ্ছে কেউ কি বলতে পারবে? কেন ইএস যোগ হলো? ওভারটেকিং টেন্ডেন্সি ড্রাইভার কথা বলছি। ড্রাইভার একজন থেকে আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে থাকে। না ওইটা না, এখানে সাবজেক্ট হচ্ছে একটা ওভারটেকিং টেন্ডেন্সি অলসো থার্ড causes পারসন। traffic jam. Yes. Some drivers, some drivers, এটা কিন্তু প্লুরাল। Some drivers violate, এখানে মিস ভায়োলেট মানে হচ্ছে লঙ্ঘন করে, তাই না? মেনে চলে না। Some drivers violate the traffic rules and drive carelessly. তাই কি লিখেছি আমরা? কেন আমাদের ড্রাইভ হয়েছে? ওই যে কারণ কি, সাম ড্রাইভার্স, এটা প্লুরাল তাই না? থার্ড পারসন। হ্যাঁ, some drivers violate the traffic rules and drive carelessly. It dash, it gives a lot of pains, তাহলে it হচ্ছে সিঙ্গুলার, so it এর সাথে হয়েছে gives. It gives lot of pains to the people. Ambulance carrying, এখানে আছে carry, but এখানে আমরা carrying চেঞ্জ করব। Ambulances carrying patients cannot reach. তাহলে অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস, এটা পুরোটাই ক্যান নট রিচ। আর আমরা জানি মডেল ভার্বের পরে ভার্ব কিন্তু চেঞ্জ হয় না, এই যে ক্যান নট এর পর আমরা কি রিচ বা রিচেস দিব? নো। হ্যাঁ, ক্যান নট রিচ, এইচ নাম্বার খেয়াল করো, ক্যান নট রিচ হসপিটাল টাইমলি। স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো সাফার, তারা আরো ভুগে ডিউ টু ট্রাফিক জ্যাম। This problem should be solved, passive voice. This problem should be solved immediately. Understand? কার কয়টা হয়েছে? মিস আমরা যদি এ এর জায়গায় কজ আর সি এর জায়গায় ক্রিয়েট উল্টা করে দিই তাহলে হবে না? আচ্ছা তুমি কি বলতেছো কজের জায়গায়? মানে এ তো আপনি ক্রিয়েট দিচ্ছেন, ওখানে যদি কজ দিই, আর সি তো হচ্ছে কজ দিচ্ছেন, ওখানে যদি আমরা আচ্ছা ক্রিয়েট দিই। এটা সিমিলার, কিছুটা চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। কারণ এই দুইটা হচ্ছে ক্রিয়েট কজ সৃষ্টি করে, কিছুটা সিমিলার।
পরীক্ষার খাতায় তো এরকম উপরে দিয়ে দেয় না? এই যে উপরে দিয়ে দিয়েছে হ্যাঁ, ড্রাইভ সলভ, দেখি নাই আগে তানিয়া? হ্যাঁ দেখছি, মানে পরীক্ষার খাতায় তো এইভাবে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, এভাবেই দিবে, হ্যাঁ, এভাবে। ও যে আবার কোশ্চেন করছে যে এইটা রেখে অন্যটা দেওয়া যায় কিনা। না, এটা বলেছে যে ক্রিয়েট আর কজ। ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা, আর কজ মানে হচ্ছে এটার কারণ। তো কিছুটা সিমিলার, এটা বললো আর কি। বুঝতে পেরেছি তানিয়া? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা অ্যান্সার সহ ইউ হ্যাভ টু রিড আউট, সবাই তো অ্যান্সার সহ পড়বো। জোরেই পড়ি আমরা, সাউন্ড দিয়ে জোরে পড়ি। সাদিয়া, আরিশা। ট্রাফিক জ্যাম ইজ দ্য কমন অ্যাফেয়ার ইন বিগ, এটা কি, জোরে পড়বো, শাহরিয়ার, আরিশা। Traffic jam is ইট ইজ common অফ Traffic আওয়ার jam is কান্ট্রি। one of biggest of our or countries. of our country. In Mainly, it increasing number of big very congested cities, areas. traffic jam Overtaking mainly also leads causes many drivers violate cars traffic rules, drive that carelessly, congestion create area pain of the making careless congestion cannot also mainly it causes office traffic jam. also Some develop in the due to traffic evaluate problems very evaluate the traffic rules and drive areas. carelessly. Overtaking Has tendency give also causes give a traffic lot of points driver to the people ambulance violate crying the traffic crying rules patients and driver cannot raise carelessly. hospital timely. Student Give suffer it gives a lot of suffer pain due to to the people. traffic jam. Ambulance This problem should carrying be patient solved cannot Immediately. reach in hospital timely. Student and of Office office going going people also people also su- suffer suffer due due to to traffic jam. traffic jam. This This problem should problem be solve immediately. immediately. ইমিডিয়েটলি, ঠিক আছে। তাহলে আমি বলবো যে সবাইকে বলবো এটা পুরোটাই লিখতে, এখন না, বাসায় আমরা পুরোটা লিখবো এবং এটা নিয়ে আবার একটা সামারি করে যে কেন ট্রাফিক জ্যাম হয়, হোয়াট ইজ ট্রাফিক জ্যাম, এটা নিয়ে আবার প্রেজেন্টেশন। আরিশা জানি যে আমরা কিভাবে যে কোনো টপিক প্রেজেন্টেশন রেডি করি, ঠিক আছে। তো সবাইকে বলবো এবং শাহরিয়ার এবং তানিয়াকে বলবো বাসায় এভরি সিঙ্গেল ডে অ্যাটলিস্ট 20 মিনিটস রিড করবো জোরে জোরে। ধরো শাহরিয়ার আমি এটাই দিয়েছি, এটাই তুমি 10 বার 20 বার পড়বে। বুঝতে পেরেছি? ওকে, তখন এটা আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, সময় আছে আমাদের। ওকে, তাহলে আমরা আরেকটা করি, হ্যাঁ। এটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স, কি জানি আমরা? ডু ইউ নো হ্যাঁ, সাফিক্স এন্ড প্রিফিক্স? yes. yes, ma'am. Yes, তাই miss. না? সাফিক্স এবং প্রিফিক্স, তাই না? প্রিফিক্স হচ্ছে Yes, miss. উপসর্গ যেটা আগে বসে, সাফিক্স হচ্ছে প্রত্যয় সেটা পরে বসে। পরে বসে, ঠিক আছে। তাহলে এই যে আগে পরে বসিয়ে আমরা নিউ ওয়ার্ড তৈরি করব, দ্যাট ইজ সাফিক্স এন্ড প্রিফিক্স। তাহলে এটা শুধু অ্যান্সারটা শুধু লিখবো কাইন্ডলি। Complete the text adding suffix or prefix or the both with the root পপুলেশন words. পপুলেশনের আগে কি হ্যাঁ বসাবো? হ্যাঁ, রুট ওয়ার্ডের আগে অথবা পরে আমরা বসাতে পারবো গিভেন ইন দা প্যারেনথেসিস। প্যারেনথেসিস মানে হচ্ছে ব্র্যাকেট যেটা বলে, এখানে যদিও ব্র্যাকেট নাই, প্যারেনথেসিস মানে হচ্ছে ব্র্যাকেট। আমরা দ্রুত করব, পড়ে পড়ে করব। মিস, এটা কি পরীক্ষার সময় উঠাই লিখতে হবে? এক না, পরীক্ষার সময় তোমাকে শুধু আচ্ছা, অ্যান্সারটা লিখতে হবে। বাংলাদেশ ইজ আ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, হয় না? হ্যাঁ তুমি করো, আমি পরে বুঝাই দিব। তোমার কাছে যেটা মনে হয় তুমি আগে নিজে করো, মানে আগে চাই যে নিজের ব্রেনটা স্টর্মিং করো, ট্রাই টু ডু ইয়োরসেলফ। মিস, এটা কি পরীক্ষার সময় উঠাই দেখতে হবে না? হ্যাঁ, পরীক্ষায় ঠিক এভাবেই থাকবে। ইউ হ্যাভ টু রাইট ডাউন অনলি অ্যান্সার, নো নিড টু রাইট ডাউন ফুল প্যারা, ঠিক আছে শাহরিয়ার? মিস, এটাও কিন্তু 10টা তো 0.5 করে 10 মার্কস।
এটাও 2020 সালে ঢাকা বোর্ডে আসছে ঠিক সেম ভাবে। মিস সেকেন্ড পার্টে রাইটিং এ কত থাকবো? Miss Jan. Okay, done. Sadia, Tania, Shahryar, is it done? Yes, Miss Jan.
আচ্ছা, Yes, Miss. তো আমরা তাহলে প্রথমটা কি লিখেছি? বাংলাদেশ ইজ অ্যান, Independent. আমাদের আবার খেয়াল independent. করতে হবে যেহেতু অ্যান আছে নিশ্চয়ই এমন একটা ওয়ার্ড হবে যে ভাওয়াল থাকবে, তাই না? এগুলো ক্লু গুলো মাথায় রাখবো। তাহলে বাংলাদেশ ইজ অ্যান Independent. ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, স্পেলিং যেন ভুল না হয়, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাট না আইন যোগ করলে হয়ে যাবে না? হ্যাঁ এই যে I am independent. Okay. But she is still burdened with poverty. কি কি সমস্যাগুলো কমা করে দিয়েছে? Poverty, দারিদ্রতা, ওভারের পরে population আছে। তাহলে কি? ওভার পপুলেশন, তাই না? বাংলাদেশে কি দেশটা ছোট কিন্তু ওভার পপুলেশন। দেন এমপ্লয় আছে, তাহলে কি হবে? আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট। তাহলে এখানে কি সাফিক্স প্রিফিক্স দুইটাই হয়েছে, এম আই রাইট? ঠিক Yes, আছে, Miss. আনএমপ্লয়মেন্ট, করাপশন, ফুড, ডিফিসিয়েন্ট আছে তাহলে ডিফিসিয়েন্সি, স্বল্পতা, ন্যাচারাল ক্যালামিটিস, পাওয়ার ক্রাইসিস, এটসেট্রা। কনসিডারিং অল দিস দ্য প্রেজেন্ট গভর্ন আছে তাহলে প্রেজেন্ট গভর্নমেন্ট has aimed at making a digital Bangladesh to কিসের জন্য? To overcome most of these problems. The actual aim of ডিজিট আছে তাহলে কি হবে? ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশটাকে ডিজিটাল adjective. The actual aim of digital Bangladesh is to establish technology-based government which will emphasize the overall development Development. and good of the country and the nation. The country has already কি আছে? Fixed করেছে its target for the For the of digital Bangladesh by 2021. এটা আছে না? না, এই যে for the achieving, এই যে preposition আছে for the achieving of digital Bangladesh by 2021। কার কয়টা হয়েছে বলো? তুমি এখানে কি আমি অ্যাচিভমেন্ট? অ্যাচিভিং অফ ডিজিটাল, অ্যাচিভ করার জন্য, ফর দ্য অ্যাচিভিং অফ ডিজিটাল বাংলাদেশ। ঠিক আছে, ওকে। সো ইউ গট, শাহরিয়ার কত পেয়েছো? Miss, আচ্ছা, 5 if 6 I write come up, it's on the place of overcome, then it will be all right or আচ্ছা, mistake. না এটা ওভারকামটাই হবে, যে কোনো প্রবলেম আমরা ওভারকাম করি, তাই না? কাম আপটা এটা আরেকটা ফ্রেজ। ঠিক আছে, তাহলে এটাও আমরা ঠিক সেম ভাবে বললাম যে পড়বো। তারপরে যে নিউ নিউ জিনিস এগুলো যদি আমরা যদি লিখি, ধরো ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, পপুলেশন, ওভার পপুলেশন, এরকম করে যদি জাস্ট ওয়ার্ড গুলো লিখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই স্পেলিংটাও ঠিক থাকবে এবং আমাদের মনে থাকবে। তারপরে কতগুলো করলে অনেকগুলো দেখা যায় কমন চলে আসবে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এবার কি কারো হাতে সময় আছে 10 মিনিটস এর একটা রাইটিং কম্পিটিশনের? Do you have any time? আচ্ছা, Yes, Miss. এটা দিলেই আমি ছুটি দিয়ে দিব তোমাদেরকে। ঠিক আছে, বিকজ উই হ্যাভ 9:05, আমাদের হাতে এখনো 10 মিনিটস সময় আছে। জাস্ট তানিয়া 10 মিনিটস, কারণ বাসায় লিখো কি লিখো না আমি জানি না। সো এখন লাস্ট একটা দিব যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, একটা লেটার অফ অ্যাপ্লিকেশন। যদি বলি এটা বোর্ড কোশ্চেনও আসছে। সাপোজ ইয়োর ভিলেজ ইজ ব্যাডলি অ্যাফেক্টেড বাই দ্য রিসেন্ট ফ্লাড. The people have been suffering severely due to lack of food and shelter. বন্যা 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 হয়েছে প্রচুর, এখন তোমার এই লোকালিটিটা খুব কি করছে, যে ফুড এবং শেল্টারের অভাবে তারা সাফার করছে। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ইউএনও ফর দ্য রিলিফ গুডস ফর দ্য এফেক্টেড পিপল। মানে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটা চিঠি লিখবে। এটা আমি আশা করি তোমরা 10 মিনিটে লিখে ফেলতে পারবে দেখে দেখে। Okay, so start writing. Tanya, start writing. Don't go anywhere. After writing this one, then show your copy, then you can read. ঠিক আছে, জাস্ট এটা লিখবো, দেখে দেখে লিখবো, প্যাটার্নটা দেখি আমরা। বাংলা এক্সামে আমাদের ফাইনাল এক্সামে ছিল এটা। ছিল এটা? তাহলে তো আগে পড়াইলে ভালো হতো, তাই না? যে বাংলা আমাদের ইংলিশেও ছিল আগের বছর এই সেমটা।
তো বোর্ড কোশ্চেন গুলো রিপিট করে, ঠিক আছে? তো এটাও দেখো, এই যে দেখো, ঢাকা বোর্ডে 2020-এ আসছে, 19-এ আসছে, 7-এ আসছে, রাজশাহী বোর্ডে 9-এ আসছে, চিটাগাং বোর্ডে 22, আর এই যে এগুলোতে, হ্যাঁ, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, কিছু কিছু কমন জিনিস এগুলো করলে তোমার স্কুলেও ভালো মার্কস পাবে। তানিয়া, আর ইউ রাইটিং? ইয়েস। লিখতে হবে কুইক, না পড়তে হবে না, এখন লিখতে হবে। এবং শাহরিয়ারকে বলবো, তানিয়াকেও বলবো যে আমরা অবশ্যই পড়ার সময় অনেক নতুন নতুন ওয়ার্ড পাবো, ভোকাবুলারি। এখন আর কমন এত কিছু না, লাইক, লাভ, হ্যাঁ, মানে ম্যান, এইসব না, নতুন নতুন অনেক ওয়ার্ড পাবো। সো এগুলো হচ্ছে, নিজে যত ওয়ার্ড নিয়ে কাজ করবো, দেন ইউ ক্যান ইমপ্রুভ ইউর ভোকাবুলারি, আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে? নিজে বসবো, একটা টপিক নিব, ভোকাবুলারি যা যা পারি না খাতায় লিখবো, দেন ইউ ক্যান আস্ক গুগল মামা। একজন মামা আছে, গুগল মামাকে আস্ক করবো এবং প্রোনাউন্সিয়েশন শুনবো এবং লিখবো, ঠিক আছে? দেন ইউ ক্যান ইমপ্রুভ ইউর ভোকাবুলারি। সবকিছু যে বের করে দিব তা না, নিজের থেকে একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ইউএনও মানে কি? উনো না, রাউটার অ্যাপ্লিকেশন তো ইউ আর নট টু রিলিভ, হ্যাঁ একটা কিছু কারণ
Is it done? You have only 2 minutes left. Miss done. Miss done. ওকে, আচ্ছা, সবার কি ডান? এবার আমি একবার বুঝাই দিই। আচ্ছা, সবাই একটু খেয়াল করবো। ইউ সেড ইউএনও, মানে এটাই হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার। হ্যাঁ, উপজেলা নির্বাহী অফিসার হচ্ছে ইউএনও। আচ্ছা, আরেকটা আছে ইউএনও, যেটা হচ্ছে একদম ওয়ার্ল্ড ওয়াইড ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ওইটা আলাদা বিষয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমরা ডেট লিখবো, এন্ড দেন কার কাছে লিখছি? দা ইউএনও তমিজুদ্দিন ভোলা। যে লিখছে তার নাম, সাবজেক্ট রিকোয়েস্ট ফর রিলিফ গুডস, তাই না? রিলিফের জন্য, আচ্ছা, ত্রাণ সামগ্রীর জন্য। স্যার, আই দা ইনহ্যাবিটেন্ট। ইনহ্যাবিটেন্ট মানে কি বলো? হোয়াটস দ্য মিনিং অফ ইনহ্যাবিটেন্ট? নো, আই ডোন্ট নো। যদি বলি যেখানে থাকা, বসবাসের অযোগ্য। বসবাসের অযোগ্য না তো। ইনহ্যাবিটেন্ট মানে হচ্ছে অধিবাসী। অধিবাসী। অধিবাসী মানে আমি বাংলাদেশে, আমি যদি বলি আমি বাঙালি, মানে আমি বাংলাদেশের অধিবাসী। ঠিক আছে, ক্লিয়ার? সো আই দ্য ইনহ্যাবিটেন্ট অফ দ্য ভিলেজ দালালকান্দি অফ চাঁদপুর ইউনিয়ন, মানে আমি চাঁদপুর ইউনিয়নের দালালকান্দি ভিলেজের অধিবাসী, মানে ওখানে আমি বাস করি। আন্ডার ইউর উপজেলা, যার কাছে লিখছি তার উপজেলায়। would like to approach you the following fact in the hope of getting your benign consideration. বিনয় মানে হচ্ছে কাইন্ডলি, মানে আপনার কাইন্ডলি কনসিডারেশন চাচ্ছি এই ব্যাপারে। নাও দালালকান্দি ভিলেজ ইজ ইনআন্ডেটেড, মানে প্লাবিত হয়েছে, উইথ ভায়োলেন্ট ফ্লাড, মানে প্রচুর, মানে বন্যাটা একদম মারাত্মক বন্যায় প্লাবিত হয়েছে। মোস্ট অফ দ্য কাঁচা হাউসেস হ্যাভ বিকাম ডাউন টু দ্য গ্রাউন্ড লেভেল, কাঁচা হাউস তো গ্রাউন্ড লেভেলে চলে গেছে। দ্য ওনার্স অফ দিস হাউসেস আর অলরেডি হোমলেস, তারা কি হয়েছে? হোমলেস হয়ে গেছে। রোড সাইড ইজ দেয়ার রেসিডেন্স, তার মানে রাস্তায় এখন তাদের হচ্ছে রেসিডেন্স, মানে বাসা। তাদের বাসাটা কোথায় হয়ে গেল? রাস্তায়। বুঝতে পেরেছি শাহরিয়ার? The men of the পাকা houses have taken shelter on their house tops, যাদের পাকা বাড়ি তারা ওই ছাদের মধ্যে আশ্রয় নিয়েছে। Some of them have been town dwellers. A lot of people are suffering from want of food. Want মানে অভাব, খাদ্যের অভাব, clothing, pure drinking water, medicine, etc. Besides, তাছাড়া, under the heap of great havoc they are seeing anything dim, মানে এত ধ্বংসের মধ্যে তারা মানে কিছুই স্পষ্ট, কিছুই দেখতে পাচ্ছে না, সবকিছুই অস্পষ্ট। Again, various kinds of epidemic disease, মানে মহামারী যে রোগগুলো, have broken down, প্রাদুর্ভাব হচ্ছে, like cholera, পানির অভাবে। মানে পিওর ড্রিঙ্কিং ওয়াটারের কারণে যে ধরনের রোগগুলো হয়, ডিজিজ, স্কিন ডিজিজ হচ্ছে, তারপর কলেরা, ডায়রিয়া, এই ধরনের রোগগুলো, এগুলোকে এপিডেমিক ডিজিজ বলেন। দ্য ওল্ড ম্যান অ্যাফ্লিক্টেড উইথ ফ্লাড হ্যাভ বিকাম হাফ ডেড, মানে যারা ওল্ড ম্যান তারা একদম মানে বন্যায় খুবই অ্যাফ্লিক্টেড হয়ে তারা একদম হাফ ডেটের মতো হয়ে গেছে। আন্ডার অ্যাবাভ সার্কুমেস্টেন্সেস, এই যে উপরের এই ধরনের পরিস্থিতিতে, আই বিসিস, মানে আমি বিনীতভাবে প্রার্থনা জানাই, দ্যাট ইউ উড বি কনসিডার এনাফ টু প্রোভাইড উইথ নিডফুল রিলিফ গুডস ফর দ্য অ্যাবাভ মেনশন ফ্যামিস্ট ভিকটিমস। মানে একদম যারা একদম দুর্ভিক্ষের মতো আছে, যে ভিকটিম গুলো কিসের? অফ কর্সড ফ্লাড, মানে অভিশপ্ত ফ্লাডে যারা এই ভিকটিম, তাদের জন্য নিডফুল রিলিফ চাই আমরা। ঠিক আছে, ইজ ইট ওকে? তো তারপরে দেখো কি করব, যেই ওয়ার্ড গুলো ধরো একটু নতুন সেগুলোকে আমরা আন্ডারলাইন করব, আন্ডারলাইন করে বাসায় এটার সিনোনিমস বের করে আমরা লেখার চেষ্টা করব। ক্লিয়ার শাহরিয়ার? এভাবে না করলে আমাদের ভোকাবুলারি ইমপ্রুভ হবে না, আমাদের ভোকাবুলারি নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার?
সো এখানে তো দেখা যাচ্ছে যে হয়তো 100টা ওয়ার্ড বা 10টা 50টা ওয়ার্ড তো আর আননোন না, সর্বোচ্চ হয়তো 10টা হতে পারে। আচ্ছা এখানে কিছু নিউ ওয়ার্ডস আছে, তো সর্বোচ্চ না হয় 10টা নিউ ওয়ার্ডস হবে। হ্যাঁ, 10-12টা নাকি? জি ইয়েস। আচ্ছা, তাহলে 10-12টা ওয়ার্ড আমরা লিখবো, বারবার করে লিখবো, সিনোনিমস গুলো লিখবো, মিনিংটা লিখবো। দেন এই 10-12টা ওয়ার্ড যেন আমি আর কখনোই ভুল না করি। ক্লিয়ার? সো ইয়েস এটা মিস। নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? এবার আমাকে সবাইকে খাতাটা দেখাও, খাতা দেখে তারপর আবার বিদায় নিব। তানিয়া, শো ইউর কপি। শাহরিয়ার, শো ইউর কপি। সাদিয়া। আচ্ছা, খুব ভালো, থ্যাংক ইউ। ওকে, এবং বাসায় এটা মুখস্থ করে লিখার চেষ্টা করব উইদিন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে কমপ্লিট করব। ঘড়ি ধরা আমরা স্টপ ওয়াচ স্টার্ট করব। স্টপ ওয়াচ তো জানি তাই না, মোবাইলের স্টপ ওয়াচ স্টার্ট করে 10 মিনিটস এর মধ্যে লিখে লিখে ফেলবো। ওকে, সো ইয়েস মিস। থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ইজ অল ফর টুডে। আল্লাহ হাফেজ, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাই।